নমস্কার বন্ধুরা, এই প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে লাউ দিয়ে বানাবো সবথেকে সহজ আর সবথেকে বেশি টেস্টি একটা রেসিপি। তৈরি করব মুখে লেগে থাকার মতো মুসুর ডালের ডালনা। রান্নাটা করার জন্য এখানে নিয়েছি অল্প একটু লাউটাকে লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এক বাটি মুসুর ডাল। ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8 থেকে 10টা রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে সবকিছুকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো সবকিছুকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া লাউ। লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নেওয়া লাউটাকে দিয়ে দিলাম। এরপর লাউটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তাতে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। ডালটা একটু পরে ব্যবহার করব, কারণ মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এটা এমন একটা রান্না যেটা গরম গরম ভাতের সঙ্গে থাকলে খেতে দারুণ লাগে, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। সবকিছুর সঙ্গে খেতে এটা অসাধারণ হয়। আর রান্নাটা খুবই সহজ, খুবই অল্প সময়ে রেসিপিটা হয়ে যায়। নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করতেই লাউটা খুব সুন্দর নরমও হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর একটা বড় সাইজের লম্বা লম্বা আর বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মুসুর ডাল। ডালটা 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ডালটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজতে থাকবো। এখন লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে, ওই জলের মধ্যে ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি মিনিট 2 মতো সময় লাগবে লাউয়ের জলটা শোকাতে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এখন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে জল। এই সময় জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। জল দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে হতে দেব। তাতে লাউ আর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তবে মাঝখানে কিন্তু একবার নেড়ে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মাঝখানে আমি একটু নেড়েও দিয়েছিলাম। ডাল আর লাউটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় আমাদের হয়েই এসেছে। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো। ধনেপাতা দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপর ডাল আর লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা কতটা পরিমাণে গাঢ় বা পাতলা করতে চাইছো সেই মতো বুঝে জলটা ব্যবহার করতে হবে। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। চিনি আর জিরের গুঁড়োটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরো 1 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এই গরমে লাউ আমরা মাঝের মধ্যেই খেয়ে থাকি, আর এটা যেহেতু খুব অল্প তেল দিয়ে তৈরি হয়ে যায় সেই জন্য এই রেসিপিটা গরমকালের জন্য একদম উপযোগী। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, এখন ওভেনটাকে অফ করে দিলাম।
তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুসুর ডালের ডালনা। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।